ভগবান বলছেন এখানে দুই প্রকারের মানুষ আছে, অসুরজনিতে জন্ম আর দৈবজনিতে জন্ম। সমস্ত জীবের মধ্যেও দেখবি আছে। যেমন আমি দেখতে পাই কুকুরকে দিয়ে বিচার করি। কোনো কুকুর দেখবি গৃহস্থর রান্নাঘরে রকে শুয়ে আছে, তবু সে হাঁড়ি মারে না। আর কোনো কুকুর দেখবে সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়ে। কোনো কুকুর ঝগড়া বাঁধাতে চায় না, তাকে যদি কেউ তাড়া করে না, ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। কুকুরের চরিত্রটা দেখেছি। নিশ্চয়ই এদের দৈবজনিতে জন্ম। আর আমাদের বিশেষ করে মানুষের কথা বলতে হবে। মানুষের মধ্যে দৈবজনী এবং অসুরজনী, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলে দ্বাদশ অধ্যায় যে গীতা আছে, আমাদের একটি অধ্যায় আছে। এখানে তোমরা দেখবে অনেকে বলে ভগবান নাকি চোর ডাকাত সৃষ্টি করে, কুবুদ্ধি বলে সবাই সবই তো ভগবান করছে। ভগবানের দোষ দিতে এরা দ্বিধা করে না। অ্যাকচুয়ালি ভগবানকে তো তারা ভালোবাসে না, জানতেও চায় না। কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো কেন? ইচ্ছা ছিল না? দুর্যোধন যদি 5টা গ্রাম 5 ভাইকে দিত, যুদ্ধ হতো না। কিন্তু হবে কি করে? হবে না তো, যুদ্ধ হবে। কারণ ওই দুর্যোধনাদি তারা অসুরজনিতে জন্ম নিয়েছেন। কারণ ওটা প্রকাশ করেছেন আমার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায়ে। অসুরজনিতে যাদের জন্ম, এরা বলে অসত্যম প্রতিষ্ঠাংতে জগদাহুরা নিঃস্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হইতুক। এরা বলে কি, ওই যে বেদ পুরাণ শাস্ত্র মিথ্যা, ঈশ্বর বলে কিছু নেই। প্রজননস্মি কন্দর্প যে ভগবান বললেন বাবা মাকে সন্তান উৎপাদন কাম আমি দিয়ে থাকি, ওরা ওটা মানতে চাইছে। ওরা বললেন নারী পুরুষ মিলন হলে সেক্স, অর্থাৎ সেক্স করলেই সন্তান হবে, তাই তো? অর্থাৎ মিলন হলেই সন্তান হবে। এই যে তাদের মধ্যে এই ধারণা, সেটাই অর্জুনকে বলছে, অর্জুন এই অসুরজনিতদের জন্ম যাদের চরিত্রটা এমন। তাহলে ঈশ্বরহমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, মানে আমি ইচ্ছামতো ভোগ করব, আমি সুখী, নানা প্রকার যজ্ঞ করেছি, আমি সুখী। এই যে গীতা পড়া, যে কলি কলুষ নাশক বলেছে যে গীতাতে লেখা আছে, কলিতে আমরা দেখতে পেলাম আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। আজকে রাজনীতি প্রেক্ষাপট কি দেখতে পেলাম? গীতাটা পুরো রাজনীতি। এই জন্যে ওই যে বলেছিলাম প্রথমে তোমাদের, যে একজন খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী গীতা জ্ঞান আশ্রয় করে, যেমন অর্জুনকে বললেন আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গ মর্ত্য পাতালে প্রত্যেক জীব পালন করি, কারণ আমি তো সৃষ্টিকর্তা। ওই যে এতদ জননী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ স জগৎ প্রভব প্রলয়স্ত। আমি জগৎ সৃষ্টি করি, জগতের জীব সৃষ্টিও করি, প্রলয়ও করি জগৎ। কারণ এই 12টা সূর্যের তাপ থাকবে না সত্যযুগে, ত্রেতা যুগে, দাপরে, কলিতেই হবে এই 12টা সূর্যের তাপ। 6টা ঋতু পাল্টে যাবে, লেখা আছে ভাগবতে। ওই জন্য তিনি এটাও বলেছেন আগাম, কি বলেছেন? তাপা মহামহং বর্ষং নিগৃহীনমস্যা আমি চ অমৃতং চৈব মৃত্যুস্ব সচ্চাম অর্জুন।
আমি সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, যেটাকে আমরা বলি জলীয় বাষ্প, সেটাই মেঘরূপে বৃষ্টি দান করি আমি। কিন্তু আমি অমৃত, আমি ধ্বংস, এই কথাটা কেন বললেন? কারণ কলিযুগে এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বিজ্ঞানের নাম দিয়েছে, সেটাই ভাগবতে বলছে যে 12টা সূর্যের সম তাপ পড়বে। কোরআনে লেখা আছে 12টা সূর্যের মুখ হবে। তাই ওরা ওই আল্লাহ মালিকের নাম করে, দেখেছো, মাথায় একটা টুপি পরে, টুপি পরে যাতে মগজের ঘিলু টকবক করে ফুটবে, এত তাপ পড়বে। হরে কৃষ্ণ। ওই যে বললাম ব্রেন স্ট্রোক হবে, এটা ভাগবতে। আমি তাহলে অমৃত, আমি ধ্বংস। কিন্তু অমৃত আবার আজকে 30-40 বছর আগে যে সকল মায়েরা এখনও বেঁচে আছে, তাদের সন্তানকে কি করতো? ভিটামিন ডি তৈরি হবে, ডাক্তারবাবুরা বলতো সর্ষের তেল মাখিয়ে গায়ে রোদে রেখে দিও, ভিটামিন ডি। প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি হয় একান্ত সূর্যের তাপে। এখনও নির্দেশ আছে, ওই জন্যে মর্নিং ওয়াক, একটু সূর্যের তাপ আমাদের গায়ে লাগাতেই হবে, কোনো উপায় নেই। ভিটামিন ডি, কারণ খাদ্য, আমরা তো খাদ্যের মধ্যে যে ভিটামিন পাবো, ভিটামিন ডি, সেই খাদ্যগুলো এখন বিষাক্ত হয়ে গেছে। কেন জানো? কারণ এই যে যত আমরা সবজি খাই, একজন ডাক্তারবাবু প্রেসক্রাইব করলেন সুগারের রুগীদের সবজি খেতে, কিন্তু তোমরা কি জানো তারা তো মাটির তলার জিনিস আলু টালু খাবে না, ভালো কথা, কিন্তু এই সবজির মধ্যে কত বিষ আছে। যেমন শশা হজমকারক, কিন্তু না, শশা বিষাক্ত। শশা বিকেলবেলা শশাতে হরমোন প্রয়োগ করলো, সকালবেলা চকচকে শশা পেল, কিন্তু এই যে অবস্থাটা আসবে, এই জন্যে ভাগবতের লেখা আছে মানুষের আয়ু 40, 30, 20-তে নেমে আসছে। কেন? আকাশ বাতাস জল দূষণ হবে, লেখা আছে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে। এই যে যেমন আর্থ্রাইটিস, রিউম্যাটিজম, এই যে ছিল রোগগুলো, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, এখন তো সেটা বলছে না। বিজ্ঞান কি বলছে? ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ট্যাবলেট দিচ্ছে আর্টিফিশিয়াল, আর কি দিচ্ছে? পেন কিলার। শুনতে পেয়েছ? এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন ঈশ্বরের জ্ঞানের কথা, গুরুর জ্ঞানের কথা যারা মানবে না, নিজ দোষে কষ্ট পাবে। অসুর জনিত যাদের জন্ম, তারা মানবে না। মহাপ্রভু বলেছিল কি? মহাপ্রভুর ভোগে কেন যত দেবদেবীর ভোগে কত কিছু দেওয়া হয়, মহাপ্রভুর ভোগে কি? যেমন মা মনসার ভোগে দেখেছি পান্তা দেওয়া হয়, ইলিশ মাছের ঝাল, কচু শাক ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, দেখেছি ডাল। কিন্তু মহাপ্রভুর ভোগ যখন দেওয়া হয়, কেন দেওয়া হয়? যেমন মহাপ্রভু এইগুলো খেতে ভালোবাসতেন। কেন? মহাপ্রভু এখন দেহ নেই, কিন্তু মহাপ্রভু এই দেহ দিয়ে এগুলো খেতে ভালোবাসতেন। কি? কচু শাকের ঘন্ট, যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। মোচার ঘন্ট, যেটা সুগার রোগ কন্ট্রোল করে। থোড়ের ডালনা, যেটা হাই প্রেশার কন্ট্রোল করে। তোমাদের বলবো না যে থোড়ের রস খাও হাই প্রেশার কমে যাবে, না, এটা বলবো না। তবে থোড়ের রস খাও। কেন বলবো না? যা শুনবে। কারণ আগে থানকুনির পাতা বেটে রস করে খেলে আমেশা কমে যেত, কিন্তু সেই ভাইটাল ফোর্স আমাদের দেহের মধ্যে আর সেই শক্তিটা নেই। আমরা তো সবই অসুর, আমরা ইচ্ছা মতো ভোগ করব। কি বলো? ইচ্ছা মতো ভোগ করব। আমি ঈশ্বর, ইচ্ছা মতো ভোগ করবো, তো আমি ভোগ করব। কিন্তু দুর্যোধন ওটাই বলেছিল 100 ভাইকে পুড়িয়ে মেরে ভোগ করব, কিন্তু পারল না, তাকে মেরে দিল অকাল মৃত্যু। এটা বিশ্বাস করে না। কিন্তু এরা যখন মরে যাবে, ওর ছেলে কিন্তু গীতা পাঠ দেবে, হরিনামও দেবে। ভগবান কি বলল? অজ্ঞস্ব
অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নয়ং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত। অর্জুন, বেঁচে থাকাকালীন যারা আমার শাশ্বত সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তারা মানিনি, অবজ্ঞা করেছিল, ইহলোকে সুখ পায়নি। ওই লোকটা মৃত্যুর পর ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যেতে পারে না অর্জুন। ওর পাপের ফল ওকেই ভোগ করতে হবে। তাহলে ওর পাপের ফল কি ভোগ করতে হবে অর্জুন? আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কন্ত তত জানতি অধমাঙ্গতি। ওর আবার অধমাং মানে কৃমিকীটাদিকুলে আমাকে জন্ম দিতে হবে। এটাই তো আমি পারছি না অর্জুন। যদি তাদের আদর্শ সন্তান তৈরি করতে পারি, তাই তো তোমারে বললাম না অর্জুন, অপি চেদসি পাপে বা সর্বে বা পাপ কৃতম সর্বং জ্ঞান পলবে নৈবা বৃজিনং সন্তোষী। ভয় নেই অর্জুন। সাঁতার যে জানে, পুকুরে স্নান করতে গিয়ে সে ডুবে মরে না। তাই দেহের মৃত্যুর পর যে দেহ আমার গীতামৃত পান করেছে, গীতা জ্ঞান লাভ করেছে, গীতা তরিয়াশ্রয় করেছে, সেই দেহের মৃত্যুর পর আত্মা পেত লোকে যাবে না, পাপ সমুদ্রে ডুবে মরবে না অর্জুন। কিন্তু দুঃখের কথা, সেই অসুর জনিতে যাদের জন্ম তারা তো এসব মানছে না। এবং রাজার পাপে প্রজার কষ্ট, এই যে রাজারা পাপ করছে, প্রজার কষ্টের শেষ নেই। সাধারণ মানুষ জিনিসের দাম শুধু নয়, ওষুধের দাম। কারণ এরা জেনে নিয়েছে ওই সব হসপিটালের ওষুধ ওটা খেয়ে কোনো কাজে লাগে না। ডাক্তারবাবুরা ওই জন্য লিখে দেয় বাইরে থেকে ওষুধ কিনে খাও। তুমি কি বুঝতে পেরেছ? জীবনদায়িনী ওষুধেও 2 নম্বরই হয়েছে, কতবার শুনেছ? তার শাস্তি কি হয়েছে? হয়নি, হবে না। তাহলে ওপরওয়ালা আরম্ভ করে দিয়েছে শাস্তি, যেমন দণ্ড দময়াতস্মি অর্জুন, আমি দণ্ড দেব। কারণ সবই তো অসুর। কারণ ওই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওই যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে আমি এইভাবে অসুর বিনাশ করে যুগে যুগে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করি। তাহলে কি হলো? এটা আমাদের বলছে মহাকলি। কলিযুগ আরম্ভ হয়েছিল, পরীক্ষিতের রাজা ছিল 5550 বছর আগে। তখন গ্লোবাল ওয়ার্মিং ছিল না, তখন জলের মধ্যে আর্সেনিক ছিল না। বুঝতে পেরেছ? কারণ পাপের ফল ভোগ করছি আমরা। সেই জন্য পাপা হত কলির জীবদের কৃষ্ণ নাম ভজন করিয়ে আমি তাদের দেহ পাপ মুক্ত করব। দেহ দিয়ে তারা সুখ পাবে, শান্তি পাবে। তাই তো বললেন কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। কিন্তু ভজন হবে না, কৃষ্ণ নাম ভজন হবে না। যক্ষ পূজ্যে মদ্যমাংসে হিংসে, এইভাবে ধ্বংস হবে দেশ। কি বুঝতে পারলে? যক্ষ পূজা করবে, যক্ষ চেনো? চেনো না? জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতজ্জা জানতি মজ্জাজিন হপিমাম। অর্জুন, যারা দেবদেবতার পুজো করবে, দেহের মৃত্যুর পর আত্মা স্বর্গলোকে যাবে, পুণ্যকর্ম শেষ হলে মর্ত্যলোকে আবার ফিরে আসবে। আবার হরে কৃষ্ণ। যারা পিতামাতার পুজো করবে, পিতৃলোকে যাবে। যারা ভূত পেতের পুজো করবে, ভূতলোকে যাবে। ভূত ওই যে মা কালীকে ল্যাংটা করে মদ মাংস দিচ্ছে তার প্রসাদ, ওটাই প্রসাদ স্বরূপ এরা খাবে। তাহলে কৃষ্ণ ভজন হবে না। আর মা কালী কিছুই করতে পারবে না। কেন পারবে না? বলতে পারবে কেন পারবে না? মা কালী তোমাদের আরও শাস্তি বেশি করে দেবে।
দেখেছ রণমূর্তি ধারণ করেছিল, কি রক্তবীজ অসুর। রক্ত মাটিতে পড়ে, মা দুর্গা বললেন, কালী আমি তোকে সৃষ্টি করেছি, যা এই রক্তবীজদের মুন্ডু ছেদন কর, রক্ত পান কর। এইভাবে রক্তবীজ অসুর বংশ ধ্বংস হবে। হরে কৃষ্ণ। কেন? সে তো মা সন্তানকে এইভাবে কেন নিধন করছে? কারণ কারণ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ওং নমস্তাস্যাই 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 নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন, তাহলে মা কালীর, মা দুর্গার অংশ সমস্ত নারী জাতি। বৈষ্ণবরা বলে রাধারানীর অংশ নারী জাতি। সেই জন্য নামের আগে, আমাদের মায়েদের নামের আগে থাকে শ্রীমতী। শ্রীমতী বললে আমরা বুঝি মাতা রাধারানীকে। আর পুরুষগুলোকে বলা হয় শ্রী। শ্রী মানে কৃষ্ণ থেকে আমরা সৃষ্টি। শ্রী ওই যে কেন সৃষ্টি ভগবান ব্যাখ্যা করে দিলেন। কি করে বললেন? প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম আমি দিয়ে থাকি। কিন্তু অসুরেরা কি বললেন? কি বললেন শ্লোকটা আবার বলি। অসত্যমা প্রতিষ্ঠাংতে জগদাহুরা নিঃশ্রম। ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছ? তাহলে সেই জন্য কৃষ্ণ নাম ভজন করো, গলায় তুলসীর মালাটা অন্তত পড়ো, যেটা তোমার মৃত্যুর পর তোমার ছেলে পড়বেই পড়বে। কেন পড়বে জানো? ওই যে ব্রাহ্মণ দাদা বলল তোর বাবা পুত আত্মা হয়েছে, পেতনি হয়েছে মা, এখন তাদের উদ্ধার করবি তুই। ওই জন্য তুলসীর মালা কেন পড়লো? স্বয়ং ওই যে ভগবান বললেন, অর্জুন অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূতভর্চিত তদ্জ্ঞাং গোষ্ঠীষ্ণু প্রবেশ। আমি ভক্তদের কাছে কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, আবার বিষ্ণু রূপে পালন করি, মহাকাল মহাদেব রূপ প্রলয় করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে একেশ্বর, তিনি হলেন কৃষ্ণ। বুঝতে পেরেছ? আর গীতার ধ্যানে আমরা পেয়েছি কি পেয়েছি? গীতার ধ্যানে জং ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্র মরুত স্তবন্তী দিব্যৈ স্তব্যৈ বেদ্যৈ সাঙ্গপদ ক্রমপা নিষদৈ গায়ন্তী জং সমগা ধনাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশন্তং না বিদু সুরাগণ প্রভবং না মহর্ষয় অহ মাধি দেবানাং মহর্ষিণাং সর্বস্ব। বুঝতে পেরেছ? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অগ্নিদেব পবন দেব ধ্যান, যার ধ্যানে মগ্ন থাকেন। 33 কোটি দেবতা যাকে চিনতে পারে না, দেবতার দেবতা আমার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি। ওই জন্য মহাপ্রভু শুধু বলেছিলেন কৃষ্ণ নাম ভজন করো। তোমরা বুঝতে পারলে না, বুঝবার চেষ্টাও তো কোনো দিন করনি, কারণ গীতা পড়নি। আমি দেখি ট্র্যাডিশান একটা চলে এসেছে, মানুষ মরে গেলে ওই বাড়িতে গীতা পাঠ হচ্ছে, গীতা ব্যাখ্যা করা হয় না। এদিকে ভগবান বললেন, ইদং না হতো পস্কায় না তো ভক্তায় কদাচন ন চা শুরু সবে বাচ্চং ন চ মাং যোষতি। অর্জুন, যে আমার ভক্ত নয়, আমাকে মানে অবজ্ঞা করে, তাকে যদি আমার গীতা জ্ঞানের কথা শুনিও না। শুনতে পেয়েছ? হ্যাঁ গোরাদা, গীতা পাঠ করে দিতে বাবা মরে গেছে। সেই জন্য আবার ভগবান বললেন, অর্জুন গীতা যে আমার ব্যাখ্যা করে, আমার ভক্ত পৃথিবীতে কোনো দিন জন্মাবে না। এই জন্য গীতা ব্যাখ্যা করতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে। সেই ব্রাহ্মণ পণ্ডিতদের তো দিয়েছিলেন এই শক্তিটা, তাই তো তারাই তো এগুলো করবে। কিন্তু তারা তো করবে না, তারা শেখাবে ওই যে যক্ষ পূজ্য মদ্য মাংসে হিংসে, এইভাবে ধ্বংস হবে দেশ। মা কালীর পুজো করবি, কি মাকে পাঁঠার মাংস দিবি, পাঁঠা দিবি, মদ দিবি। হ্যাঁ, এখনও মা কালীর পুজোতে মদ দেয়, দেখেছো? পাঁঠা মাংস এখন বন্ধ হয়ে গেছে, কারণ পাঁঠার দামও অনেক বেড়ে গেছে। আবার এখন দেখতে পাই মা দক্ষিণেশ্বরে না পাঁঠা ছেড়িয়ে দেয়। আমি এই ইদানিং দেখছি অনেকে ছেড়ে দিচ্ছে, কিছু চেতনা আসছে। তা চেতনা হলে আর কি হবে? আসল চেতনা তো এলো না, যে ভগবান বললেন হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলো নাস্তে বা গতির নাতা। হে কলির জীব,
দেহ দিয়ে যত কিছুই যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ পাপমুক্তও হবে না, দেহ দিয়ে সুখও পাবে না, দেহ রোগ ভোগ করবে, অকাল মৃত্যু হবে, মৃত্যুর পর গতিও হবে না। হরে কৃষ্ণ। কিন্তু ওই যে অসুরজনিতে জন্ম, তারা এসব করবেই না। যদিও কিছু করে, পেশাদারি বৈষ্ণব দেখেছি, গলায় মালা পরলো, ওই সময়টা বিরাট ইনকাম হয়, যাক, তবুও তো তারা নাম বিলাচ্ছে, তবুও তারা কিছু পাপমুক্ত হবে, ভয় নেই। কিন্তু এটা দৃষ্টিকটু। দৃষ্টিকটু মানে জানো, যে আমি যদি দেহটাকে আদর্শ দেহ না তৈরি করি, আমার এই দেহ দিয়ে গীতা পাঠ করি আর হরিনাম যাই করি, ওটা মানুষের মঙ্গল হতে পারে না। ব্রাহ্মণ শ্রেষ্ঠ এই কারণে তারা 12 বছর বয়স থেকে দীক্ষা নিয়ে নেয়, দেহ পাপ মুক্ত করে। 9টা সুতো মানে জানো, সম দম স্তপ শৌচং খান্তি রাজ বামবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম স্বভাবজ। অর্জুন, কে ব্রাহ্মণ? সমতা, ঈশ্বরের সন্তান আমরা। দম, কাম ক্রোধ লোভকে দমন করবে। স্তপ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করবে, যে গুরু তাকে যে মন্ত্রটা দিয়েছে। ওম ভূর ভূ ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্ব ধীমহি ধিয়া ইহা নঃ চ প্রচোদয়াৎ। এইভাবে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করবে। কিন্তু আবার মহাপ্রভু কি বলেছেন? এটা দাপরে ছিল, কিন্তু কলিতে বললেন, গলায় তুলসীর মালা পরে না পড়ে যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা করে, তার ফল ভালো হয় না। এই জন্য ব্রাহ্মণ এখন আমাদের করম মঙ্গল করতে পারছে না। বাস্তু ভিটা যজ্ঞ করলো, বাড়িতে মাকে আনলো, তাহলে তো ও কী করে কাজ হবে? ওর মাকে তো পুজো করে না, ও নারী জাতিকে সম্মান দেয় না। কাকিমা, জেঠিমা, বড় মা, ঠাকুরমা, ওর মা ডাক নেই, পাপের দেহ। সেই জন্য মহাপ্রভু বললেন, ওই মা কালীও আমি, কারণ আমি মহাকাল মহাদেবের রূপে প্রলয় করছি, তা মা কালী কি আমি নই? যে যথা মাং প্রপাদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। এই মনুষ্য লোকে তোমরা যত 33 কোটি দেবতার পুজো করছো, ওগুলো আমারই এক একটি রূপ। তবে কলিযুগে কৃষ্ণ পূজা করো। হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনতা। শুনতে পেয়েছ কি? কই ব্রাহ্মণ দাদা, যজমানের আত্মার শান্তি দিতে পারলো না বেদ পাঠ করে, কেন তাহলে হরিনাম হচ্ছে ওখানে? বলো বলো বলো। ব্রাহ্মণ দাদা বললো না, খোকা তোর বাবা বৈতরণী নদী পার হতে পারছে না, কালো গাভী দিতে হবে, কালো গাভীর লাশ ধরে তোর বাবা স্বর্গে চলে যাবে। যজমান দিল, কিন্তু আবার 1 বছর পরে খোকা বাৎসরিক করতে হবে, আবার বাবা পিণ্ড খাবে। অর্জুন, না দত্তে কস্যচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে নাবৃতাং জ্ঞানাং তেন মিজ্ঝন্তি জন্তবা। এইভাবে অজ্ঞানাতে আশ্রয় করে যারা পাপ কর্ম করে, পাপের ফল ভোগ করতে হয়। পরম ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণকর্ম ক্ষয় করবে না। কী ভাবছো অর্জুন? এরপরেও তুমি পিণ্ড খেয়ে স্বর্গে যেতে চাও? আর পিণ্ড যদি খেতে হয়, কতবার খেতে হবে দেখেছো? 1ম বছর, 2য় বছর, 3য় বছর। খোকা তোর মার মনে হয় এখনও গতি, তোর বাবার মনে হয় এখনও গতি হয়নি। আমি যেন দেখছি তাকে, বাইরে বেরোলে গাটা ছমছম করে। একটু যা না বাবা, ওই যে তুই শুনেছি গয়ায় গিয়ে পিণ্ড দিলে তাড়াতাড়ি নাকি গতি হয়। হরে কৃষ্ণ হরে, ও যে অসুরজনীরা গাইবেই না, পেশাদারি বৈষ্ণব হবে, হয়েছে, অনেক হয়েছে, কিন্তু তাদের দিয়ে সম্পূর্ণ কর্ম হবে না, সমস্যা। বোঝা গেল? তবে ওই যেটুকু বিলাচ্ছে হরিনাম, ওই যে পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম, তারাও উদ্ধার হচ্ছে, হোক। যেমন ব্রাহ্মণ, আদর্শ ব্রাহ্মণও নেই, আর মাছ মাংস মদ সবই খাচ্ছে, তাকে দিয়ে যেমন তোমার শান্তিযজ্ঞ, বাস্তুযজ্ঞ, এইসব যে যজ্ঞ করো, ওতে হবে না শান্তি, তার দেহ তো শুদ্ধ নেই, বুঝো না? যেমন আমাদের শাস্ত্রে আছে, গলায় তুলসীর মালা না পড়লে ওই দেহ দিয়ে দেহটা শুদ্ধ হয় না, ওই দেহ দিয়ে কোনো ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করলে ভগবান কৃষ্ণ গ্রহণ করে না।
আচ্ছা, বোঝা গেল। তাহলে যে দেহ কৃষ্ণ নাম কি করে বলো, কি করে? পেশাদারী বৈষ্ণব হয়, আদর্শ দেহ পালন করে না, আদর্শ দেহ তৈরি করে না। যে বৈষ্ণবের চরিত্র কি, তিনদপি শুনিচ না তররিব সংশ্রী নমামি নাম মানা দেন সদা কীর্তনিয়া হরি। নাম বিলাতে হবে, কাম ক্রোধ লোভ দমন করতে হবে, কে কত টাকা দিল ওটুকু চিন্তা করলেও হবে না, পরম ঈশ্বর। তাহলে চলবে কি করে সংসার? কি করে চলবে বলো দেখি? আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহ